हेलो एवरीवन वेलकम टू माई चैनल। आज के हमें रिव्यू करब त्रिकुटा मंदिर जेटा आछे कोटा राजस्थाने। मंदिरटा देखते खूबी सुंदर छिलो और ये मंदिरटा देखुन देखतेई पाच्छेन मने हच्छे जेन कोनो पहाड़े आमी माने आछि, बाट एटा आर्टिफिशियल एक धरनेर पहाड़, माने मानुष पाथर एने एने पहाड़ेर शेप दिएछे। और ये मंदिरटा आमरा गेछिलाम बिकेलेर समय, देखतेई पाच्छेन एकदम बिकेल बेला और प्राय 5:30 नागाद आमरा गेछिलाम। मंदिरटा बेश सुंदर। आमादेर जिनि ट्रैवल पार्टनार छिलेन इकबाल भाई, उनी तो खूबी भालो मानुष, ओनाके आमि हैट्स अफ जानाच्छि। जेभाবে আমাদেরকে सब সময়তেই गाइड করে নিয়ে গেছেন, কোনো সময়তেই উনি রিফিউজ করেনি। সকাল দুপুর ভোরবেলা যখনই বলেছি উনি তখনই রেডি ছিলেন। তো ওনার মুখ থেকেই জানতে পারলাম যে এই মন্দিরটা বানাতে 23 বছর সময় লেগেছিল। তো এটা একটা সত্যি খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। তাই আমাদের কিন্তু একটা অ্যাট্রাকশন ছিল যে এই মন্দিরটা দেখতে যাব, তাই আমরা এসেছিলাম। तो चलुन मंदिरटा आपनादेरके देखिए दिচ্ছি और छोटोखाटो जो इनफरमेशनगुलो देওয়ার সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এই মন্দিরটার নাম হচ্ছে ত্রিকুটা মন্দির। তো ত্রিকুটা হচ্ছে এখানকার দেবী। তো ওনাকে এখানে স্পেশালি মানে পুজো করা হয়, তো ওনার নামেই মন্দিরটা করা হয়েছে। মন্দিরটার একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছিলাম যে মন্দিরটাতে এমন কোনো দেবী মা নেই যে নেই, গঙ্গা মাতা থেকে বৈষ্ণব দেবী থেকে আরও অনেক কিছু, মানে কালীর অনেকগুলো রূপ দেখেছিলাম, দুর্গার অনেক রূপ দেখেছি। এই মন্দিরটা অনেক বড় একটা মন্দির, মানে 4-5 ঘন্টা আরামসে এখানে কেটে যাবে। শুধু মন্দিরটা যদি একবার কেউ দেখতে চান একবার, তাহলে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা লাগবে। বয়স্ক মানুষদের এখানে না যাওয়াই ভালো, কারণ যত পাহাড়টাতে আপনারা উঠতে থাকবেন তত কষ্ট হবে। কোথাও রাফ মানে স্টোনগুলো আছে যেখানে চলতে খুবই কষ্ট হচ্ছিল, কোথাও বেশ স্মুথ ছিল। আর এই যে শিবের মূর্তিটা দেখতে পাচ্ছেন, এই শিব মূর্তিটা কিন্তু প্রচুর মানে বড়, মানে ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু এতটাই বড় ছিল মানে বলে বোঝাতে পারবো না। এখানে পরিষ্কারভাবে লিখে দেয়া আছে যে মন্দিরের ভেতরে ফোন নিয়ে গেলে কিন্তু 500 টাকা জরিমানা লাগবে। তো এখানে কিন্তু ফ্রি অফ কস্টেই ফোনগুলো সাবমিট করছিলেন ওনারা। ইভেন ইফ শ্যুজগুলো কিন্তু আমরা মানে ফ্রি অফ কস্টেই রেখেছিলাম। তো ওনারা এখানে এটা ফ্রি অফ কস্ট মানে সার্ভিসটা দিচ্ছেন। অ্যাকচুয়ালি বাইরে এই মন্দিরটার এন্ট্রি ফি হচ্ছে 50 রুপিস, খুব একটা বেশি নয়। তো যাই হোক, এখানে কিন্তু ভেতরে ঢোকার পর আপনার আর কোনো রকম কোনো মানে ফি আপনাকে পে করতে হচ্ছে না। আমি আগেই বললাম যে মন্দিরে যেহেতু ফোন নিয়ে যাওয়া অ্যালাউড ছিল না, তো আমি বাইরে যেটুকু পেরেছিলাম ভিডিওটা তুলে ধরার চেষ্টা করেছি। আর এই মন্দিরটাতে আমি এর আগেও বললাম যে 5:30 ওই রকম নাগাদই এসেছিলাম। তো যখন আমরা বেরিয়েছিলাম তখন পুরো অন্ধকার, মানে মোটামুটি তখন 9টা বাজছিল। মন্দিরটার ভেতরটাতে
মন্দিরে যখন পৌঁছেছিলাম তখন ছিল বিকেলবেলা, মন্দির থেকে বেরিয়েছি তখন হয়ে গেছে রাত্রিবেলা। তো এটা অনেকটাই বড় মন্দির ছিল। দিদি তো পুরো থকে গেছে, ও বসে গেছে বেচারি। আর আমিও তারপর ফাউন্টেনের কাছে মেয়েটাকে নিয়ে একটু বসলাম, আর পেরে উঠছিলাম না, খুবই কষ্ট হচ্ছিল গরমে। তো আমার ভিডিওটা এটুকু পর্যন্তই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।